শ্রীলঙ্কা এবং নেপালে যে অভ্যুত্থান ঘটেছিল সেই অভ্যুত্থান যারা সংগঠিত করেছিল তারাই কিন্তু জাতীয় নির্বাচনে জয়লাভ করেছে। কিন্তু আমাদের বাংলাদেশে কি হয়েছে, যারা অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল তারা বিরাটভাবে পরাজিত হয়েছে। এর কারণ কি জানেন? কারণ ওই দেশে যারা অভ্যুত্থান ঘটিয়েছিল তারা দেশের ভালোর জন্য অভ্যুত্থান করেছিল, দেশের মানুষের মঙ্গলের জন্য অভ্যুত্থান করেছিল। তারা কিন্তু দেশের ক্ষতি হয় এমন কিছু করেনি, বা তাদের বিরোধী দলীয় যে যারা ছিল তাদের পরে কিন্তু এভাবে জ্বালাও পোড়াও ভাঙচুর মারামারি এগুলো কিন্তু তারা করেনি। কিন্তু আমাদের দেশে যারা অভ্যুত্থান ঘটিয়েছে তারা নামে মাত্র অভ্যুত্থান ঘটিয়েছে, কিন্তু বাস্তবিক পক্ষে দেখবেন তাদের মধ্যে এক ধরনের রাজনৈতিক প্রতিহিংসা চলছে, যে কোনো রাজনৈতিক দলকে কিভাবে নিষিদ্ধ করা যায়, তাদেরকে বাতিল করা যায়, ওই দলের সমর্থক যারা থাকে তাদেরকে কিভাবে হত্যা গুম মানে জ্বালাও পোড়াও ভাঙচুর এগুলো করা যায়, এই হলো তাদের রাজনীতি। আর কি রাজনীতি? কিভাবে আমরা তাড়াতাড়ি বড় হতে পারবো, কিভাবে গাড়ি করা যাবে, বাড়ি করা যাবে, কিভাবে ক্ষমতায় দখল করা যাবে, এই হলো তাদের টার্গেট। যদি আমাদের দেশে যারা গণঅভ্যুত্থান করেছে এরাও যদি জনগণের জন্য কাজ করতো, জনগণের জন্য যদি কিছু করতো, এরাও কিন্তু ওই নেপাল শ্রীলঙ্কার মতো জাতীয় নির্বাচনে তারা জয়লাভ করতে পারতো। তো আমার এই কথা শুনে অনেকেই হয়তো অনেক রকম কথা বলবে। আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যাই, এই বিগত 18 মাসে এই যে গণঅভ্যুত্থান যারা করলো এরা জনগণের জন্য কি করলো, দেশের শান্তি রক্ষার জন্য কি করলো? যদি জানা থাকে, যদি আপনার অ্যাবিলিটি থাকে, কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন যে এরা দেশের মানুষের জন্য, দেশের মঙ্গলের জন্য কোন কাজটা করেছে। এরা যা করেছে সব হলো প্রতিহিংসার রাজনীতি, এবং এখনও কিন্তু সেটাই করছে। তো এটা কিন্তু নিজের স্বার্থের জন্য, দেশের জন্য নয়, দেশের মানুষের জন্য নয়।